আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার এবং ইলিপ্টিক্যাল মার্কি টুলসের ব্যবহার। আজকে আমরা দেখব আপনার লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেট লেসো টুলের কাজ। তো চলুন প্রথমে আমরা দেখি লেসো টুলের কাজগুলা। এখানে আপনার আসে লেসো টুলে ক্লিক করবেন। লেসো টুলের কাজ হচ্ছে আপনার সিলেকশন করা। এখানে আমরা যদি সিলেকশন করি এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে শুধু আপনি প্রথমে একটা ক্লিক করে মাউসটা না ছেড়ে রাইট বা আপনার লেফট বাটন না ছেড়ে এটা পাশ গেছে আপনারা আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা একটু আস্তে আস্তে করবেন। আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য এভাবে মাউসটা আপনার ছেড়ে দিবেন না, প্রেস করে ধরে রাখবেন। ধরে রেখে আপনারা পাশ গেছে যতটুকু সম্ভব এখানে আপনারা কি করবেন, এভাবে সিলেকশনটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের যেখান থেকে শুরু করেছিলেন সেখানে নিয়ে মাউসটা ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের সিলেকশনটা হয়ে গেল। তা এখন আমরা এই মুভ টুলের সাহায্যে আমরা কি করতে পারবো, এটা মুভ করতে পারবো। তা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আপনার পলিগনা শুধু লেসো টুলের কাজ। তো পলিগনাল লেসো টুলের কাজও একই, সিলেকশন করা। তো আমরা কি করতে পারি, এটা একটু ক্লিয়ার করতে পারি এভাবে যে আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনার সিলেকশনগুলো একটু বাইরে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে মাউস রাখা অবস্থায় আপনারা অ্যাড টু সিলেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করবেন। অল্টার বাটনে প্রেস করে রেখে এখানে আপনারা যদি এখানে পাশ গেছে আবার যদি আপনারা চলে যান, আবার সেম জায়গায় যদি এটা রেখে দেন, তাহলে দেখতে পাচ্ছেন আমরা সিলেকশনটা ভিতরে চলে আসছে। সেরকম প্রত্যেক ক্ষেত্রে করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের সিলেকশনটা চুলের বাইরে দিয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার বাটনে ক্লিক করবেন। অল্টার বাটনে ক্লিক করলে আপনার পাশ ঘেঁষে নেবেন যতটুকু সম্ভব। আমি একটু তাড়াতাড়ি করছি, এই জন্য একটু থেকে যাচ্ছে। তাই উপর দিয়ে এসে আপনারা আবার এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সিলেকশনগুলা ভিতরে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের পলিগনাল লেসো টুলের কাজ। তো দ্বিতীয় কাজটা আমরা দেখাচ্ছি, দ্বিতীয় পলিগনাল লেসো টুলটা। তো এই সিলেকশনগুলো আপনারা যদি ডি সিলেকশন করতে চান তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে ডি সিলেকশন হয়ে যাবে। আর কন্ট্রোল জেড দিলে আপনারা আগের অবস্থানে ফিরে যাবেন। তো এখন আমরা দেখব পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটার কাজ কি, এখান থেকে আপনারা প্রেস করবেন। প্রেস করতে আস্তে আস্তে প্রেস করতে আপনারা চলে যাবেন। এইভাবে সিলেকশনটা করবেন। সিলেকশনটা করার পর আপনারা হচ্ছে সিলেকশন করে এভাবে ক্লিক করে আগের জায়গায় ছেড়ে দেবেন। পলিগনাল লেসো টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, অতি সহজেই সিলেকশন করতে পারি। তারপরে আপনার মুভ টুলের সাহায্যে এটা আপনারা কপি করে ফেললেন, মুভ করতে পারবেন। তা এইগুলো আমাদের পলিগনাল লেসো টুল। তারপরে আরেকটা টুল আছে, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডি সিলেকশন করার পরে আমরা চলে গেলাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলে। ম্যাগনেটিক লেসো টুলের একই কাজ, সিলেকশন করা, তবে তা একটু ভিন্ন ধরনের। এটা হচ্ছে ম্যাগনেটের মতো একটু মানে চুম্বক বা ম্যাগনেটের মতো একবারে বসে যাবে। আপনার ক্লিক করলে এটা অটোমেটিক বসে যায়। এর শুধু পাশ ঘেঁষে একটা ক্লিক করার পরে শুধু পাশ ঘেঁষে শুধু আপনারা নিয়ে যাবেন, যতটা সম্ভব কাজ দিয়ে একবারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে সুন্দর করে, আমি একটু তাড়াতাড়ি করছি এই জন্য আপনার শুধু বোঝানোর জন্য যে কাজগুলা আসলে কোনটার কি কাজ সেটা বোঝানোর জন্য এখানে শুধু নিয়ে আসবেন। তা আমরা কিছুই করলাম না, শুধু প্রথমে একটা ক্লিক করলাম আর পাশ ঘেঁষে শুধু মাউসটাকে ঘোরালাম।
তো এইভাবে সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আপনারা মুভ টুলের সাহায্যে আপনারা এটা হচ্ছে মুভ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেট লেসো টুলগুলো দেখলেন। এখন আমরা দেখব হচ্ছে আপনার প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম হচ্ছে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুলের কাজ। এখন আমরা দেখব হচ্ছে আপনার কুইক অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুল এবং ম্যাগনেটিক ওয়ান টুলস। সেক্ষেত্রে আমি বলে রাখছি যে আপনার অবজেক্ট সিলেকশন টুলস এবং কুইক সিলেকশন টুলস, এই টুলসগুলো আপনারা আপডেট ভার্সনেই পাবেন, ব্যাকডেট ভার্সনে আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ফটোশপ 2022, সেক্ষেত্রে আমি এই অপশনগুলো এখানে পাচ্ছি। আপনারা যদি আপডেট ভার্সন হয় তবে অবশ্যই পাবেন, আর না হলে শুধু ম্যাগনেটিক ওয়ান টুল এটা পাবেন। তো চলুন আমরা দেখি অবজেক্ট সিলেকশন টুলসের কাজ কি। অবজেক্ট সিলেকশন টুলসে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আপনার শুধু কার্সারটা শুধু আমরা অবজেক্টের উপরে নেওয়ার সাথে সাথেই অবজেক্টটা সিলেকশন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই টুলটার কাজ দারুণই, মনে করেন যে ইয়ের মতো, জাদুর মতো কাজ করে। একবার আমরা শুধু অবজেক্ট সিলেকশন টুলগুলা যেখানে আমরা কি করছি, আমরা হচ্ছে শুধু কার্সারটা নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে ফেলছি। এখানে শুধু ক্লিক করবেন, অবজেক্টটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা আগের মতোই মুভ টুলের সাহায্যে আপনারা কি করতে এটা কপি করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত আপনাদের কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশনের টুলসের কাজ। দ্বিতীয়টি হচ্ছে এটা আপনারা কি করবেন, সর্বক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন এখানে ক্লিক করার পর অ্যাড টু সিলেকশনে রাখার জন্য, তাহলে আপনাদের বিভিন্ন ধরনের কাজ করা সুবিধা হবে। তো চলুন আমরা এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবেন, তাহলে ডিসিলেকশন হয়ে যাবে। তারপরে দ্বিতীয়টা দেখি আমরা কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলসের কাজ হচ্ছে আপনারা মাউসটা এই কার্সারটা অবজেক্টের উপরে এনে এটা আপনারা কি করবেন, শুধু ড্রাগ করতে থাকবেন। আপনাদের যতক্ষণ না আপনাদের মন মতো হয় ততক্ষণ আপনারা কি করবেন, ড্রাগ করবেন। এই যে এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কালার, এই জন্য একটু সময় নিচ্ছে। আমরা ধৈর্য ধরে ব্যাপারটা করে নিচ্ছি। তারপরে এইরকম সিলেকশন করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশনটা একটু আউটলাইনে চলে গেছে। সেক্ষেত্রে আপনারা ওয়াল্টার কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আপনারা আবার ঘোরাবেন, ওয়াল্টার প্রেস করে ঘোরাবেন, দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছেন। তো এই যেটুক বেশি মনে হচ্ছে সিলেকশনটা, সেটা অল্টার প্রেস করে রেখে কার্সারটাকে পাশ দিয়ে ঘেঁষে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আবার মুভ টুলস সাহায্যে আপনারা মুভ করে নিলেন। এ হচ্ছে কাজ। ডিসিলেক্ট করে নিলাম কন্ট্রোল ডি প্রেস করে, আর কন্ট্রোল জেড দিয়ে আমরা কি করলাম, পূর্বের অবস্থানে ফিরে গেলাম। তারপরে তৃতীয়টা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসের কাজ একটাই, এটা অনেক চমৎকার একটি কাজ। আপনারা মনে করেন ম্যাজিক ওয়ান টুলসের সাহায্যে আপনার ব্যাকগ্রাউন্ড অতি সহজেই রিমুভ করতে পারবেন। দেখবেন এই যে সিলেকশন করার পরে একটা শুধু আপনার ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে এক কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, ওখানে শুধু আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমার সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটা কালার নিয়ে নেবেন। আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনার কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলেই দেখতে পারবেন যে ডিলিট হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের ডিলিট হয়ে গেছে।
ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে আপনাদের কাঙ্ক্ষিত কালারটি এখানে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, বা আমরা পরবর্তীতে বাদবাকি টুল খোলার ব্যাপারে আমরা জানবো। আজকে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে টিউটোরিয়ালটি লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।